আইনজীবীদেরকে দিয়ে দেশে একটা অরাজকতা বা অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে আর কি। হ্যাঁ, দেশের টাকা সমস্ত টাকাই বলতে গেলে পাচার করে নিয়ে গেছে। তাপস সাহেব সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতিতে আসলে ইতিপূর্ব থেকেই সকল দলের একটা অংশগ্রহণ ছিল। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন বা তাদের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। তো তারা ভিন্ন একটি নামে সম্মিলিত আইনজীবী পরিষদ নামে তারা এখানে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং তথ্যমতে বিশ্বস্ত তথ্যমতে তারা তাদের এই ইউনিটিটা করাচ্ছেন বা যার নেতৃত্ব দিচ্ছেন পলাতক ঢাকার অবৈধ ভোটের মেয়র তাপস সাহেব সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও আপনার এখানে মানে সুশীল হিসাবে আমাদের সাবেক অ্যাটর্নি জেনারেল আমিনুল সাহেবের নাম আসছে। গতকালকে আমি এ নিয়ে একটা পোস্টও করেছি। সো তারা ইউনাইটেড হওয়ার চেষ্টা করতেছে এবং তাদের তো পাচার করা অনেক টাকা পয়সা আছে। তারা এই দেশের টাকা সমস্ত টাকাই বলতে গেলে পাচার করে নিয়ে গেছে। তো সেখান থেকে সূত্র মতে তারা একটা ফান্ডিংও করছেন, বড় অঙ্কের একটা ফান্ড করতেছেন আইনজীবীদের মধ্যে এবং আইনজীবীদেরকে ইউনাইটেড করে নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আইনজীবীদেরকে দিয়ে দেশে একটা অরাজকতা বা অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে ফান্ডিং ব্যবহার করছে, বিভিন্ন আইনজীবীকে বিভিন্নভাবে ডোনেট করতেছে। তো এটা সর্বশেষ একটা বিশ্বস্ত সূত্রের তথ্য আর কি। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার মতন এখনও তেমন কিছু করে নাই, কিন্তু তারা বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম করতেছে। যেমন ঢাকা কোর্টে তারা দেখলাম যে তারা একটা মিছিল করে ব্যানার নিয়ে দাঁড়িয়ে যায়। সুপ্রিম কোর্টেও তারা বিভিন্ন নামে সম্মিলিত আওয়ামী আইনজীবী পরিষদের নামে বিভিন্ন সময় কিছুদিন আগেও বরিশালের একটা ঘটনায় কেন্দ্র করে এখানে ইউনাইটেড হওয়ার চেষ্টা করেছে। সো এইগুলো আসলে তারা চেষ্টা করছে আর কি। কিন্তু তারা আসলে যদি তারা রাজনীতিতে আসবে, তারা রাজনীতি করুক, রাজনীতি করার অধিকার আছে। কিন্তু তারা যেহেতু তাদের কার্যক্রম যেহেতু বর্তমানে নিষিদ্ধ, তো সেক্ষেত্রে একটা আইনের একটা বিষয় আছে। তারা নিষিদ্ধটা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বা আইনগতভাবে তাদের নিষিদ্ধর যেই পিরিয়ড সেটা শেষ হোক, সরকারের মাধ্যমে বা তাদের আদালতে আসারও সুযোগ আছে যে তারা কেন নিষিদ্ধ। তো তারা নিষিদ্ধ থাকা অবস্থায় তাদের কার্যক্রম করে বা ভিন্ন নামে করাটা করে আপনার একটা বিশৃঙ্খলা করা, এটা দেশের জন্য একটা হুমকি আর কি। সো আমি তাদেরকে বলবো যে আপনারা সঠিক পথে আসুন।